মূল্যবান তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী দামাত বরকাতুহুল আলিয়া। হযরতের মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ডিসেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন নাজিরা বাজার যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে প্রত্যেকে শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাতের জন্য আল্লাহর কথা শোনেন। প্রত্যেকের উচিত কিছুটা সময় শুধুই নিজের জন্য দাও। এই পৃথিবীর সকলের কথাও যদি আপনি ভাবেন, কিন্তু এটা মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের প্রথম দায়িত্ব নিজের দিকে পূর্ণ যত্ন নেওয়া। এই যত্ন বলতে নিজের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে। এই বাবা, এই বাচ্চারা কথা বলো না, কথা বলো না, একদম চুপ। আরেকবার কথা বললে উঠাই দেবো কিন্তু, সাবধান, একটা শব্দ করবা না। তাইলে এটা জরুরি। আমাদের অসংখ্য মানুষ আছে, আমরা এমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি আমরা, পরোপকার, মানবতার কল্যাণ, কিন্তু এক্ষেত্রে এটা খুব মনে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন যে হে ঈমানদার, তোমার প্রথম দায়িত্ব তোমার নিজের ঈমান আমল হেফাজত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের সূরা মাঈদার আয়াত। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম, আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, নিজের জীবন, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের চলাফেরা, উঠা বসা আল্লাহ তাআলার হুকুম অনুপাতে গড়ে তোলা, এটা আমাদের প্রত্যেকের উপরে জরুরি, ভীষণ জরুরি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তোমরা সকলে বাঁচো একসাথে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বুঝাইছেন আলাদা করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জীবন চলার পথে কখনো যদি এমনও হয় স্ত্রী, পুত্র, পরিজন কেউ আল্লাহর পথে নাই, তবুও তুমি একা হলেও নিজেকে বাঁচাও। এই ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই আল্লাহ আমি কি করবো, আমার পরিবার, আমার সমাজ, আমার ঘর সংসার কারোর সাথে আমি আর পারি নাই, এই কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই, আল্লাহ পছন্দ, এই কথা বললে আখিরাতে মুক্তি হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার মধ্যে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিজিল মুমিনিন। আমি সবাইকে অনুরোধ করছি আপনি বুঝতে চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে বাপ, আমি আল্লাহর কথা এই জন্য শুধু বলতে চাই যে
আমিও যেন বুঝি, আপনিও যেন বোঝেন, আমল করেন। কোনো পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা ব্যক্তিগতভাবে এটা আমার তেমন কোনো দরকার নেই। আমি কোনো প্রার্থীও না, আমার কোনো পদ পদবিও নেই, আমি কোনো মার্কা পক্ষেও না বিপক্ষেও না, এটা বুঝিও না। আমার কোনো মার্কাও আছে। আপনি যদি মনে করেন তো আমি কি, আমি জেরুন আছি। এই জন্য আমার অনুরোধ, আমার উদ্দেশ্য একটাই, আমরা যেন প্রত্যেকে এতটুকু বুঝি যে আমার আখিরাত আছে। আজ এখানে আমার সব আয়োজন শেষ না, আমাকে এরপরে কোথাও যেতে হবে। আখিরাত ভুলে গেলে, মৃত্যু পরবর্তী জীবন ভুলে গেলে খোদার কসম একটা জীবন হয় না। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, সে আর মানুষ থাকে না। মানুষ থাকে, জীবনের অর্থ যার কাছে শুধুই মনের চাহিদা পূরণ করে মানুষ বলে। আমি হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, আমি বুঝি আমার মনে যা চায় তা পূরণ হতে হবে। এইটা যার জীবনের অর্থ ওরে মানুষ বলে, ওকে বলে জানোয়ার, চতুষ্পদ জন্তু। কোরআন এমন ব্যক্তিকে চতুষ্পদ জন্তু বলেছে। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে কথা স্পষ্ট আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফে আল্লাহ বলেন, যে তার মনের চাহিদার কেবল অনুসরণ করে, আল্লাহর বিধান হালাল হারাম, উচিত অনুচিত, জায়েজ না জায়েজের পার্থক্য যে করে না। আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমি 6 লাখ টাকা নিলাম জমি বেচা, 6 লাখ টাকা নিলাম সুদে কিস্তিতে, 12 লাখ টাকার চাহিদা পূর্ণ হয়েছে। হালাল হারাম আমি বুঝি না, আমার টাকা দরকার। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি মোবাইলে নর্তকী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নাটক, সিনেমার নায়িকা, রাস্তার বেহায়া নারী, যা পাই আমি সব দেখলাম। কারণ আমার কাছে কোনো হালাল হারাম পার্থক্য নাই, আমার চাহিদা পূরণ হওয়া, এটা হলো আমার মাকসাদ। আল্লাহ মেরে মানুষ বলে, একে মানুষ বলে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন, কুকুরের জীবন। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, সে মানুষ। আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ আকল, বুদ্ধি বিবেচনা, প্রয়োজন পরিমাণ প্রত্যেক জীব প্রাণীকে আল্লাহ দিয়েছে। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এটা কোরআন। প্রত্যেককে দিয়েছেন। একটা কুকুর লাঠি আলগি দিলে হে কেমনে বুঝলো, হে দৌড় দিল কা? সে এটা বুঝলো কেমনে যে এই লাঠিটা আলগি দিলে, এটা দিয়ে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, তাহলে হে দৌড় দিল কা? বোঝা গেল এটুকু বুঝ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। অতএব প্রয়োজন পরিমাণ আকল আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছেন, কিন্তু পূর্ণ আকলে তাম, পূর্ণ আকল, বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সেটা কেন? শুধুমাত্র আত্মরক্ষা আর শুধু ভাত মাছের চাহিদা পূরণ, এটার জন্য না। এতটুকু যদি হয় তো একটু গরু ছাগল কুকুর বিড়ালরে যেদূর দিছে বুদ্ধি বিবেচনা, একদূরের সাথে একদূর বুদ্ধি বিবেচনা নিয়ে তো গরু ছাগল কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। নাই তো কুকুরের বাচ্চা হয় কেন, ছাগলের বাচ্চা হয় কেন? দোস্ত, এটা বোঝা উচিত, এটা ভীষণ বোঝা উচিত। একদূর আকল এ তো জানোয়ারেরও আছে।
শুধু চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার, তাহলে আমি আপনি মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণ আকল কেন দিলেন? ভিন্ন কিছুর জন্য। শুধু ভাতের চাহিদা, খাবারের চাহিদা, পেটের চাহিদা, শুধু ঘুম, শুধু উপার্জন, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু যার মাকসাদ উদ্দেশ্য, ও মানুষ না হলেও চলতো, ও মানুষ না হলেও চলতো। এটুকুর জন্য মানুষের আকল দেওয়া দরকার ছিল না। জানোয়ারের বুদ্ধি বিবেচনা যেদূর এদূর দিলেই সাথে। এই জন্য বাপ, এটা বোঝা উচিত। কোরআন আপনাকে এটা বুঝাইতে চাইছে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা ভাবো। ফাতাবিরু, আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি কোরআনের এই কথাগুলো কেন দিলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে, ফিকির করতে পারে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেকে মুত্তাকি বানাইতে পারো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ বলছে বান্দা কোরআনুল কারীমে আমি বহু জাতি, ব্যক্তি, সম্প্রদায়ের অনুগত অবাধ্য ঘটনা, অনুগত জাতির ঘটনাও বলছি, নাফরমান জাতির ঘটনাও বলেছি, অনুগত বান্দার ঘটনাও বলেছি, অবাধ্য বান্দার ঘটনাও বলেছি। এই কোরআনে আমি মুসার কথাও বলছি, ফেরাউনের কথাও বলছি। এই কোরআনে আমি ইব্রাহিমের কথাও বলেছি, নমরুদের কথাও বলেছি। এই কোরআনে আমি আসহাবে কাহাফের ইমানদার যুবকের ঘটনাও শুনাইছি। আবার কওমে নূহ, কওমে লূত, নাফরমান জাতির ঘটনাও শুনাইছি। কেন? তোমার বিকাল বেলার অবসর টাইম পার করার জন্য, তোমার বিনোদনের জন্য না। আল্লাহ বলেন ইবরাতুন, উপদেশ গ্রহণ, উপদেশ গ্রহণ, ইবরাত। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আমি শুধু এতটুকু ভাবনা নিয়ে আসছি আপনাদের কাছে, আমরা যেন প্রত্যেকে আত্ম উপলব্ধি, আত্মগঠন, আত্মশুদ্ধি, এটুকু যেন আমাদের মধ্যে তৈরি হয়। আলাইকুম আনফুসাকুম, কু আনফুসাকুম। তো বলতেছিলাম নবীজিকে আল্লাহ বলছে, সূরা নিসার মধ্যে আছে, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহ ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। হে নবী আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ বলে বন্ধু মনে রাখবেন, শেষ পর্যন্ত আপনি রাসূল হওয়ার পরেও এই পৃথিবীর কারো ব্যাপারে আপনি যদি কোনো জবাবদিহিতা না করতে হয়, কিন্তু আপনার নিজের হিসাব, নিজের জবাবদিহিতা, এটা কিন্তু আপনাকে করতে হবে। একা একা ইল্লা নাফসাকা, আপনি আপনার ঈমান আমলের হিসাব দিতে হবে, ঈমান আমলের হিসাব দিতে হবে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। মুমিনদেরকে আপনি আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন, বলতে থাকুন, কিন্তু আপনার নিজের ব্যাপারে শতভাগ যত্নবান থাকুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীজিকে ডাইরেক্ট বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বন্ধু আপনাকে বললাম, আপনাকে একা বলছি, এক যাররা শিরক আপনার মধ্যে মাধ্যমে আপনার দ্বারা যদি প্রকাশ পায়, আমি আল্লাহ আপনার পুরো জিন্দেগীর সমস্ত বন্দেগী আমল একসাথে শেষ করে দেব। এক সুতা শিরক যদি আপনি করেন,
দোস্ত এই মোবাইল হাতে ধরা শুনলে 100 বছরও তুমি কিছু বুঝতা না। এই জীবন অপদার্থ, জীবন অপদার্থই থাকবে। বুঝছো বাংলা কথা?